এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রাই মোমো। মোমোর সঙ্গে মোমো চাটনিও শেয়ার করব। তো চলুন দেখুন কি করে করছি। ফ্রাই মোমো করার জন্য মোমোর মশলার পুরটা আগে করে নেব। কড়াই বসিয়ে 4 চামচ 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এতটা পরিমাণে বাঁধাকপি কুচি, 2টো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আধা কুচি, হাফ গাজর কুচি, অতটা পরিমাণে সুইটকর্ন, অতটা পরিমাণে মটরশুঁটি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে রাখবো। এটাকে পুরো সেদ্ধ করব, পুরো ফ্রাই করব না। মোমোর ভিতরে মশলাটা সেদ্ধ হলে ভালো হয়। এবার একটু নেড়ে চেড়ে 4 চামচ হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে 2 মিনিটের মতো, গ্যাসটা সিম করে করছি, 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন আদা রসুনটাকে পুরো মিলিয়ে দিলাম। এবার হয়ে গেছে মোমোটা আমার, ভিতরে মোমোর পুরটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে মোমো করার জন্যে ময়দা মেখে নিচ্ছি। 4 চামচ 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে এটা একটা ডো তৈরি করব। ডোটা একটু ডাট করে করব, তবে বেলার সময় একটু পাতলা বেলতে হবে। মোমোর বেলাটা, ময়দাটা পাতলা করে বেললে মোমোটা খুব সফট হয় খেতে। এভাবে বেলে নিব। দেখুন পাতলা করে পুরো বেলে নিয়েছি। এই যে মোমোর মশলাটা এবার পুরটা পরব। আমি বড় করে বেলেছি, এবার গ্লাস দিয়ে কেটে কেটে এগুলোকে ছোট করব। এইভাবে করে নিচ্ছি। দেখুন এই যে এভাবে মোমোটা তৈরি করে নিব। সব মোমোগুলোকে এভাবে সাইজ করে নিব। দেখুন কিভাবে করছি। এই যে পুরো মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এবার স্টিম করব মোমোটাকে। গরম জল বসিয়ে দিলাম। দেখুন এর মধ্যে মোমোগুলো দিয়ে স্টিম করে নিব। 15 মিনিটের মতন স্টিম করব। বসিয়ে দিলাম মোমোটা। আপনারা দেখুন পুরো ভিডিওটা। আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে বসে দোকানের স্বাদে ফ্রাই মোমো খেতে পারবেন। এই যে দেখুন, এই যে হয়ে গেছে। 15 মিনিট পর তুলে নিলাম। এবার সব একটাতে তুলে নেব। নিয়ে কড়াই বসিয়ে দিলাম, একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে ফ্রাই করব। এভাবে সব মোমোগুলোকে ফ্রাই করে নিব। দেখুন 2-3 মিনিট পর উল্টে দিচ্ছি। একদম পুরো লাল লাল করে ভেজে তুলব। দেখুন সব মোমোগুলোকে এইভাবে আমি হয়ে গেছে। এবারে আমি সব মোমোগুলোকে এইভাবে ভেজে তুলব। দেখুন মোমো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা চাটনি করে নিব। এখানে 3টে টমেটো আর একটা রসুন, 8টার মতো শুকনো লঙ্কা, এগুলোকে আমি একটু পোড়া পোড়া করে নেব। দেখুন লঙ্কাটা আমার হয়ে গেছে, তুলে নেব। খুব পুড়িয়ে দেবো না লঙ্কাটা, কালারটা ভালো হবে না। হয়ে গেছে, সব তুলে নিলাম। এগুলো একটা ছোট গ্রাইন্ডারের মধ্যে রসুনের সব ছিলকাগুলো ছাড়িয়ে এবার আমি একটা মিহি পেস্ট করে নেব। নুন দিয়ে দিলাম। দেখুন একটু তেল দিয়ে, সরষের তেল দিয়েছি। এই মোমোর পেস্ট, চাটনির পেস্টটাকে দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি মোমোটা, চাটনিটাও রেডি। মোমোটা সার্ভ করছি। দেখুন আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে বসে দোকানের সাথে মোমো খেতে পারবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে